বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মৃন্ময়ীস লাইফস্টাইল ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। ঘড়িতে বাজে দুপুর 12টা। আর আজকের হচ্ছে 26শে ডিসেম্বর। আজকের হচ্ছে, কালকে ফিস্ট হয়নি, আজকের হচ্ছে ফিস্ট। আর তোমাদের দেখাবো ফিস্টের ওখানে সবাই নাচানাচি করছে, তোমরা গানের আওয়াজ শুনে বুঝতেই পারছো। আজকে ব্লগটা শুরু করতে করতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ সবে আমি মাত্র স্নান করে এলাম। স্নান করে এখনও পর্যন্ত শুধু স্নান করে চলে এসেছি, এখনও মুখে ক্রিম টিম কিছুই মাখা হয়নি। জাস্ট এখানে সবাই বাচ্চারা নাচানাচি করছে, গান চলছে সেই জন্য। আর চলো তোমাদেরকে দেখাই, সামনে সবাই নাচানাচি করছে, তোমাদের একটু দেখাই, দেখায়। ওই দেখো, ওই যে দূরে দেখছো সবাই ওখানে আছে, ওইখানেই হচ্ছে সবাই নাচানাচি করছে, তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখায়। তো চলো, আজকের ফিস্টটা দুপুরবেলা নয়, ফিস্টটা হচ্ছে রাতেই হবে। তো দুপুর থেকে সবাই আনন্দ করছি। যাই হোক, চলো একেবারে তোমাদের সামনে যাই, গিয়ে তোমাদের সঙ্গে দেখায়। তো চলো দেখে নেওয়া যাক। চলে এলাম সেই জায়গায় যেখানে হবে ফিস্ট। আর এইদিকে দেখতেই পাচ্ছ জল ড্রামে তুলে ভর্তি করে রাখা হয়েছে, ওইদিকে বাজছে বক্স, আর এখানে রয়েছে বাসনপত্র। আর এই উনানে আজকে রান্না হবে। আর বাসনপত্রটা মেজে ধুয়ে ভালো করে রাখা হয়েছে। আর এইদিকে সমস্ত সবজি বিকেলবেলা কাটা হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে যে রান্নাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই, দেখতেই পাচ্ছ। এটা জায়গাটা তোমরা সবাই চিনে গেছো। আর এখানে দেখো সবাই নাচানাচি করছে, ভীষণ মজা করছে। আর আজকের ব্লগটা কিন্তু দারুণ মজাদার হতে চলেছে। আমি তোমাদেরকে একটা কথা বলবো, স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি চেষ্টা করব সবটা তোমাদের সঙ্গে তুলে ধরার, কিন্তু ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে, কিন্তু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভীষণ সবাই মজা করছে, আমিও মজা করছি। আর তোমরা তো দেখেইছো আমি স্নান করেই কিছুই মাখিনি, যেহেতু শীতকাল। আর সেই জন্য এরা সবাই নাচানাচি করছে, ওখানে বক্স রয়েছে, সেই জন্য আমিও চলে এসেছি এদের সঙ্গে মজা করতে। তারপরে চলে যাব বাড়িতে। আর বিকেলবেলা তো এইদিকে সবজি কাটা হবে, তোমাদেরকে বলেছি সমস্ত সবজি বাজার করা হয়ে গেছে। আর এই যে দেখো, তোমাদের সেই কুকুর বাচ্চাগুলোকে দেখিয়েছিলাম, এরা এত বড় বড় হয়ে গেছে, এরা এখানেই থাকে। তো চলো বেশি বকবক করবো না, একেবারে দেখা হচ্ছে বিকেলবেলাতে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলে এলাম বিকেলবেলায়, আর ঘড়িতে বাজে 3:30। আর এইদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ সবজি কাটতে শুরু করে দিয়েছে। এইদিকে দেখো দুটো বাচ্চা নাচানাচি করছে, এইদিকে আমার ননদ রয়েছে, জায়ের মেয়েরা রয়েছে, যারা বসে সবজি কাটছে, আর আমি ভিডিও করছি। আমিও সেই সঙ্গে বসে সবজি কাটবো। আগে তোমাদের সঙ্গে একটু কিছুটা শেয়ার করে নিই, তারপরে বসবো সবজি কাটতে। এইদিকে তো দেখতেই পাচ্ছ বাঁধাকপি কাটছে, আর আমার বাটা তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো এক এক করে সমস্ত সব সবজি এক এক করে কাটা হবে। আর এইদিকে দেখতেই পাচ্ছ বাঁধাকপি তো কাটছে, আর এখন ফোনটা আছে আমার ননদের হাতে। এইদিকে দেখো আমি বসে পড়েছি সবজি কাটছে, আর এই যে দেখো বসে পড়েছি সবজি কাটতে। এখন কাটছি বাঁধাকপি। কি বলো তো, সবাই একসাথে না বসে সবজি কাটলে ফিস্টের মজাটাই আলাদা। এই জায়গায় বসে সবজি কাটা, বিভিন্ন সবজি সবাই মিলে একসাথে বসে আনন্দ করা, এটাই হচ্ছে আনন্দ। আর ওইদিকে দেখো আমাদের বাঁধাকপি কাটা কমপ্লিট হয়ে গেছে। একদিকে ছাড়াচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, যা যা রান্না হবে সমস্ত সেই সরঞ্জামগুলো কাটা হচ্ছে। আর ওইদিকে আমার ননদ চলে গেছে বাঁধাকপি ধুতে, কারণ সব কিছু আগে কেটে নেওয়া হচ্ছে, তারপর এক এক করে সব কিছু ধোয়া হচ্ছে। চলো বেশি বকবক করব না। আর এইদিকে দেখতেই পাচ্ছ সব এক এক করে লাইট টাইট সমস্ত সব টাঙানো হচ্ছে, যেহেতু রাতের ব্যাপার সেই জন্য। এইদিকে একটা দাদা ভাই জল দিচ্ছে, আর আমার ননদ এগুলো ধুচ্ছে, এগুলো সব জায়েরা বসে রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই সবটা এক এক করে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও আনন্দ করো।
অল্প করে গাজর আর এটা ওতে ডুবিয়ে দাও, বুঝেছো? আর আদা রসুনটা মিক্স করে দাও, আর মেয়েদের দরকার নেই, বাড়ি করে দাও। ওই তো ও দাদা, ওই থালাটা দাও দিদির কাছে, টমেটো কেটে রাখো। ওই তো থালাটা একটু ধুয়ে নাও দিদি। কি কি? হ্যাঁ, পেঁয়াজ কেটে নিতে হবে। আমি ওই কটা নিয়ে যাই, বেটে নিয়ে আসি। সবজি কাটা কমপ্লিট করে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখতেই পাচ্ছ এখানে আদা ধোয়া হচ্ছে, কারণ আদাটা শুধু ওখানে কাটা হয়েছিল, আদা রসুন দুটোই কাটা হয়েছিল, ধোয়া হয়নি। বাড়িতে এনে ভালো করে ধুয়ে নেব, নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করব। তো চলো কিভাবে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আদা ধোয়া হয়ে গেছে, রসুনও ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর ধুয়ে চলে এলাম মিক্সিতে পেস্ট করতে। চলো মিক্সিতে ঝটপট পেস্টটা করে নিই। এইদিকে দেখতেই পাচ্ছ আদা রসুন পুরো পেস্ট করা হয়ে গেছে। চলে এলাম একটু ফুল গাছ তোমাদের দেখাতে। এর আগের ব্লগেও তোমাদের দেখিয়েছি ফুল গাছ, তার থেকে এখন বেশি আরও হয়ে গেছে ফুল গাছ। এই ভিডিওটা করছে আমার ছোট ননদ, কারণ কি বলো তো, আমার ছোট ননদ মেজো ননদ দুই ননদ আমার প্রচুর হেল্প করে ভিডিও করে দেওয়ার জন্য যখন ওরা ফ্রি থাকে। তো এইদিকে দেখো প্রচুর পরিমাণে ফুল গাছ রয়েছে, বিভিন্ন ধরনের ফুল। এখন শীতকালে তো তোমরা বুঝতেই পারছো প্রচুর ফুল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো সেটা জানিও। এইদিকে দেখতেই পাচ্ছ আদা রসুন হাতে করে নিয়ে নিয়েছি, নিয়ে চলে যাচ্ছি যেখানে ফিস্ট হচ্ছে সেখানে আদা রসুনটা দিয়ে আসবো, কারণ একটু তাড়াহুড়ো করে নিলাম, যদি বাই চান্স ইলেকট্রিক চলে যায় তখন সমস্যা হয়ে যাবে সেই জন্য। আর এইদিকে দেখো পায়ে এখনও জুতোটা পরিনি, ঝটপট করে এইদিকে তাড়াহুড়ো করতে করতে জুতো পরতে ভুলে গেছি। এই প্রথম আমি খালি পায়ে হেঁটে বাইরে যাচ্ছি। কি বলো তো, ঠিকঠাকভাবে খালি পায়ে তো খুব একটা পরি না, সেই জন্য জুতো মানে হাঁটছি, সমস্যা হচ্ছে। দেখতেই পাচ্ছ সেই জায়গায় চলে এসেছি, এখানে রেখে দেব। দিয়ে এখানে কি কি সবজি কাটা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আলু কাটা হয়েছে, এখানে আছে টমেটো, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সমস্ত সব সবজি কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এখানে রাখলাম আদা রসুন। চলো একেবারে পাড়ে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা তোমরা তো দেখতেই পেয়েছো আজকের হচ্ছে আমাদের ফিস্ট। তোমাদের বলেছি ওখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে, তারপরে আদা রসুন পেস্ট করলাম, করে দিয়ে এলাম। তোমরা তো দেখতেই পেয়েছো। এখনও পাড়ে জামা কাপড় তুলবো, তোলা হয়নি, বেজে গেছে 4:15 বাজে। এই দেখো এই যে সমস্ত জামা কাপড় সব রয়েছে, এইগুলো সমস্ত সব তুলবো। অনেক দিন পরে পাড়ে এলাম, আর পাড়ের ওয়েদারগুলো তোমাদের দেখালাম। যাই হোক, শীতের ওয়েদার বেশ ভালোই লাগছে। আজকে 26শে জানুয়ারি ফিস্ট। আর তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, তুলে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
এইদিকে আমার জামা কাপড় তোলা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখছো অনেক জামা কাপড় তোমাদের তো দেখালাম। আর ওইদিকে তো ফিস্ট হবে, ওইদিকে সমস্ত সব জোগাড় হয়ে গেছে। পাড়ের চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। প্রায় বিগত 2-3 মাস হলো তোমাদের পাড়ের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর রাতে ফিস্ট হবে, কি ফিস্ট হবে তোমাদের সঙ্গে মেনুটা শেয়ার করি। ভাত হবে, পাতাকপি ঘন্ট, আর এইদিকে মাংসর তরকারি, চাটনি, পাঁপড় আর স্যালাড, এই হচ্ছে আজকে মেনু। যাই হোক, তোমাদের দাদাভাই গেছে ডিউটি, বাড়িতে নেই। ও হয়তো রাতে বাড়িতে আসতে পারে, আবার নাও আসতে পারে, এখনও ঠিক নেই। যদি আসে তোমরা ব্লগে অবশ্যই দেখতে পাবে যে বাড়িতে এসছে। আর যদি না আসে তাহলে তোমরা ব্লগে দেখতে পাবে না। তো চলো, এগুলো তুলে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। একেবারে দেখা হচ্ছে সন্ধেবেলা, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলে এলাম সন্ধেবেলা, যেখানে ফিস্ট হচ্ছে সেই জায়গায় তোমরা দেখতেই পাচ্ছ। আর ওইদিকে তো তোমাদের দেখালাম সমস্ত বাজারপত্র, সমস্ত সব নিয়ে চলে এসছে। এখানে চিকেনও নিয়ে আসা হয়ে গেছে, চিকেনটা একটু পরে ধোবো। আর এদিকে দেখছো উনান জ্বালা হয়ে গেছে, উনানে দিয়ে দিয়েছে সাদা তেল। আগে ব্যাট পাঁপড়গুলো ভেজে নেওয়া হবে সেই জন্য। আর এখন রান্নার জায়গায় সেরকম কেউ নেই, সবাই যে যার বাড়িতে গেছে সন্ধেবেলা, সেই জন্য এখনই সবাই আবার তাড়াতাড়ি চলে আসবে। আসলে তোমাদের সঙ্গে অবশ্যই সবটা শেয়ার করব। এখানে আজকের ফিস্ট হচ্ছে, দারুণ মজা হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিওটা আমার দিতে অনেকটাই লেট হয়ে গেল। কারণ ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি 31শে ডিসেম্বর শেয়ার করছি। আর এইদিকে দেখো ব্যাট পাঁপড়ও দেখো দিয়ে দিয়েছে, ভেজে তুলে নেবে। আর ভিডিওটা যেহেতু আমার দিতে দেরি হচ্ছে, তার জন্য তোমাদের কাছে সরি। আর আমার একটু সময়ের অভাবে আমি ভিডিও এডিট করতে পারছি না, সেই জন্য। তো যাই হোক, অনেক বকবক তো করে ফেললাম, তোমাদের সঙ্গে এক এক করে সবটাই শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি ওকে খাপু বলে বলে একটা কিনা দেবো এখন ব্যাগ ও কি বলো ওটা না কাঁচা কাঁচা বলে ব্যাট ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, এখানে ভাজা হচ্ছে এখন চিকেনের আলুটা ভেজে নেওয়া হচ্ছে। তো এক এক করে কিভাবে কি রান্না হচ্ছে, কি প্রসেসে রান্না হচ্ছে, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। বসে পড়েছি চিকেন ধুতে। আর এইদিকে দেখো চিকেনের প্যাকেটটা কেটে নিচ্ছি, নিয়ে চিকেনটা এক এক করে ধুয়ে নেব। প্রথমে আমি ধোয়া শুরু করেছি, তারপরে ধুচ্ছিলাম আমি আর আমার একটা যা। ভালো করে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নেব। আর ওই যে দাদাভাইকে দেখছো, ওই দাদাভাই আজকে রান্না করবে। তারপরে হচ্ছে আরও দুজন দাদাভাই আসবে, এসে সবাই মিলে রান্না করবে। কারণ আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাইও যাই হোক থাকার খুব ইচ্ছে ছিল, কিন্তু ডিউটি থাকাকালীন ও আর থাকতে পারলো না। যাই হোক, আমি ভীষণ আনন্দ করেছি, ভীষণ আনন্দ। আবারও কোনো সময় ফিস্ট হলে ভীষণ আনন্দ করব। তো চলো, বেশি বকবক করব না, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করতে থাকছি, তোমরা এক এক করে ভিডিওটা দেখতে থাকো। একই সাইডে এক না সেটা অবশ্য বোঝালে মাংস পয়েন্টে বাড়ছে, এটা হলে মাংস পয়েন্টে বেরিয়ে যেতে হবে।
সেখানেই ফোন কে রে? হ্যাঁ? চিনি? চিনি কোথায় পাবো? আয় যাই যাই যাই, দুটো আঙুল ফাঁক করছে আমার। না লাগবে না, আমার আঙুলে ব্যথা এমনি, দাঁড়া। এই রে আঙুলে ব্যথা ফুলে আছে দেখ। ভাই দেখ না, যা যা। নাগিন নাগিন নাগিন, আমাকে নাচবনি। কালী পুজো দেওয়ালিতে নাগিনটা হেভি ছিল। দেখ গে কড়াই পড়েছি জানো।
ভাতা রে। জ্বলছে সেই সেম, তাই না? খুব সুন্দর লাগছে কিন্তু, তাই না? দারুণ লাগছে। কে আবার খুন্তিটা ধরেছে মনে কয় যেন আরো বেশি আবু সুসি মেরে উঠছে। রান্নি খুব জোরদার না, রাগের চোটে রান্নি জোরদার। গাদোদের মারো, গাদোদের। হ্যাঁ উনার রান্নার টেস্টটাই আলাদা। না হ্যাঁ, গ্যাসে গ্যাসে করলে তো হয়েই যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতেই পাচ্ছ এইদিকে রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে স্যালাড সমস্ত সব কাটা হয়ে গেছে, কিন্তু এখন ঘড়িতে বাজে আর 9টা বেজে গেছে। ছোট ছোট বাচ্চারা রয়েছে, ওদেরকে আগে খেতে দিয়ে দেওয়া হবে। এইদিকে দেখো কি কি মেনুতে হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে রয়েছে ভাত, এই যে দেখো ভাত রয়েছে, ওইদিকে রয়েছে বাঁধাকপির ঘন্ট রয়েছে, এই যে দেখো দাদাভাই খুলছে বাঁধাকপির ঘন্ট, চাটনি, আর এই দিকে রয়েছে তোমার স্যালাড রয়েছে, পেঁয়াজ, টমেটো, শসা, আর এই হচ্ছে লাল লাল চিকেন কষা। তো যাই হোক, এইদিকে রান্নার তো কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে যাব আমি ওইদিকে দেখো সবাই বসে পড়েছে খেতে, মানে সবাই ঠিক নয়, বাচ্চার আগে খেতে বসে গেছে, এক এক করে খেতে দিচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে খাওয়ার ভিডিওটা শেয়ার করছি, বেশি বকবক করবো না, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফিস্ট কমপ্লিট করে চলে এসেছি বাড়িতে, আর এখন ঘড়িতে বাজে 11:30। আর একদম আমাদের বাড়ির সামনেই হচ্ছিল, মানে আমাদের রাস্তাতেই ফিস্টটা হচ্ছিল, তোমরা তো দেখতেই পেয়েছো, আর তোমরা তো জায়গাটা দেখে চিনতেই পেরেছো, আমার বাড়ির সামনেই হচ্ছিল ফিস্ট। ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। আর 25শে ডিসেম্বর হওয়ার কথা ছিল, বাড়িতে কেউ থাকবে না বলে 26শে ডিসেম্বর হয়েছে। ভীষণ আনন্দ করেছি। আর ওখানে কি কি হলো বা কি কি করলাম তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে
সেকশানে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।